আমার ভিডিও যারা দেখেন অশেষ ধন্যবাদ আপনাদের, যে আমার ভিডিও দেখবেন, আনন্দ পাবেন, মজা পাবেন। এখন আমরা সমসাময়িক রাজনীতি নিয়ে আসব। সমসাময়িক রাজনীতি ঘুরপাক খাচ্ছে। মানে আমি যেটা হয়তোবা ২ মাস আগে ৩ মাস আগে বিশ্লেষণ করে আসছি, সেইগুলোই এখন টপিক হয়ে আসছে। এই টপিকগুলা বিভিন্ন দালাল সাংবাদিক আছে যারা, তারা মনে করেন যে একটা টপিক ফাইল নিয়ে আসে, তাদের অনেক তারা ভিউর ব্যবসা করে, তাদের অনেক ভিউ হয়। কিন্তু মানে আমি হয়তোবা দেখা গেছে যে আপনাদের কোনো দলের পক্ষ হয়ে কথা বলি না বা কারো লেজুর ভিত্তিক করি না, যার জন্য আমার ভিডিও কম দেখেন। কোনো সমস্যা নাই, দেখতে দেখতেই দেখবেন। আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নেই ভাই। আমি লেজুর ভিত্তিক রাজনীতি করিও না, আর লেজুর ভিত্তিক আমি রাজনীতি আপনাদের বোঝাবো না, অপরাজনীতি আপনাদের বোঝাবো না। আমার রাজনীতির চিন্তা ভাবনা হলো আগামী ৫ বছর সামনে কি হবে। আমি কালকে নিয়ে ভাবি না যে কালকে কি হবে, কালকে নিয়ে আমি ভাবি না। আমি ভাবি হলো যে ৫ বছর পরে, ২ বছর পরে কি হবে রাজনীতিতে, সেটাই। এখন আমরা আজকে টপিক দেখলাম হইলো যে বাংলাদেশ বিমান যুদ্ধের জন্য প্রস্তুত। বাংলাদেশ বিমান যুদ্ধের জন্য প্রস্তুত, বাংলাদেশ আর্মি যে যুদ্ধের জন্য প্রস্তুত, এই ব্যাপারে আমার ভিডিও আছে। তারপরে আমরা যে কথা বলবো এই ব্যাপারটা, এই টপিকটা নিয়ে কথা বলবো। এখন আর হইলো যে কলিমুল্লাহ সাহেব বলছে যে ঘুড়ির নাটাই কার হাতে। আমার ঘুড়ি ভিডিও আছে, ঘুড়ি ভিডিও দেখলে দেখবেন যে ঘুড়ির নাটাই যে ডক্টর ইউনূসের হাতে, এবং নাটের সুতা অনেক শক্ত করে ধরা আছে। ঘুড়ি দেখলেই বুঝবেন এই নাটাই নাড়ানো খুব অসম্ভব। এই নাটাই তার হাত থেকে নিতে পারবে না, এবং এই নাটের সুতাও কাটতে পারবে না। আপনারা সেটা দেখবেন। যে যে দল করেন কেন, কেউ বিএনপি করেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ জাতীয় পার্টি করেন, তাতে আমার কিছু আসে যায় না। আমি মনে করেন দেশের কথা বলি, মাতৃভূমি মাটির কথা বলি, আমি কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা বলি, আমি গ্রামগঞ্জে যারা আছেন গ্রামগঞ্জের লোকের কথা বলি, আমি ওই অলিগারদের কথা বলি না, আমি মেহনতি মানুষের কথাই বলি। আমার কথা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করে চলে যাবেন। আমার কোনো আপত্তি নেই। আমি বলবো না যে হয়তো আমার ভিডিও আপনার দেখতে বাধ্য, আপনি আমার ভিডিও দেখতে বাধ্য না। আমার ভিডিও আপনাকে আমি জোর করে দেখাবো না যে ভাই আমার ভিডিওটা একটু দেখেন, আমার ভিডিওটা দেখেন। আমি কখনো সেই কথা বলবো না, যে এটা আমার অভ্যাস না। কারণ ভিডিও করা আমার কোনো পেশাও না, ভিডিও করা আমার কোনো নেশাও না। এখান থেকে আমার টাকা কামাইতে হবে, সাবস্ক্রাইব করবেন আপনি। সাবস্ক্রাইব করলে যে আপনার থেকে আমি টাকা কামাবো, ওইটা আমার দরকার নেই। এগুলো হলো যে ওই দালাল সাংবাদিক যারা আছে, মাসুদ কামাল, তারপরে এই গোলাম মাওলা রনি, সাজ্জাদ কামাল, মঞ্জুরুল আলম পান্না, ওদের দরকার। ওদের ভিডিও বেশি বেশি করে দেখবেন, আপনি ওদের ভিউ দিবেন। ওদের ভিউ দিলে ওরা টাকা পায়, টাকা কামাবে। আপনি শিখবেন, কিছু শিখতে পারবেন না। শিক্ষা তো দূরের কথা, বরঞ্চ অপসংস্কৃতি শিখবেন, অপরাজনীতি শিখবেন, এগুলাই শিখবেন। এছাড়া আর কোনো কিছু শিখবেন না। যাক, আমরা এখন আসি হলো যে কলিমুল্লাহ সাহেব যেটা বলছে এটা তো আমি বললাম। এবং আহ, মানচিত্রে বাংলাদেশের বড় বিপদ। আরেকজনে বলছে যে, আরেক সাংবাদিক বলছে যে মানচিত্রে বাংলাদেশের বিপদ। আচ্ছা, আমরা সেটা নিয়ে বিশ্লেষণ করব। আর সেভেন সিস্টার ভারত হারিয়ে ভারত দিশে হারা, সেভেন সিস্টার নিয়ে আমার ভিডিও আছে। সেভেন সিস্টার নিয়ে আমরা মোদির সাথে দাবা খেলছি, দাবা ভিডিওটা দেখবেন আপনি। তারপর আজকে বিশ্লেষণ করব, সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করব। তারপরে আছে স্বরাষ্ট্রমন্ত্রী বেআইনি কথা বলছেন, মাসুদ কামাল বলছে, ঠিক আছে সেই ব্যাপারে কথা বলবো। মানে তারপরে আরো কথা বলবো, ডক্টর ইউনূসের কাছে ৬০০ আসনে সংসদ নির্বাচন চায়। আমি এটার পক্ষপাতী না, এটা নিয়ে আমি সমালোচনা করব। তারপরে নির্বাচনের আহ, নির্বাচন নির্বাচনে মনে করেন ডক্টর ইউনূস কার শক্তিতে মনে করেন যে কথা বলে, এটাও আমার ভিডিও আছে। যে ডক্টর ইউনূসের হাত অনেক শক্ত। এটা কার কার হয়তোবা আমি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছি যে ডক্টর ইউনূস কার শক্তিতে এত শক্তিবান, বলীয়ান, সেটা আমি বুঝিয়ে দিয়েছি। আপনারা দেখেন, দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আমার সাথে থাইকা আমার বিশ্লেষণ শোনেন। যদি ভালো লাগে শুনবেন, ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন। আমি কোনো পার্টি, মনে করেন যে পার্টি এর পক্ষপাতী না। যদিও হয়তোবা আমি কোনো একটা পার্টি করি, অথবা পার্টি করলো, আমি আমি এই সত্য কথা বলতে
কোনো দ্বিধাবোধ করি না, আমি এতে কোনো ভয় পাই না যে সত্য কথা বলবো। এটা হয়তোবা দেখা গেছে বিএনপির বিপক্ষে যাক, হয়তোবা আওয়ামী লীগের বিপক্ষে যাক, ডক্টর ইউনূসের বিপক্ষে যাক বা এনসিপির বিপক্ষে যাক, কারো বিপক্ষে গেলে আমার কিছু আসে যায় না। আমার কথা হলো যে আমি আপনাদের আহ, সমসাময়িক রাজনীতি বোঝাবো, বুঝতে থাকেন। আর অ্যাডভান্স রাজনীতি বোঝাবো, যেটা হয়তোবা আগামী 2 বছরে কি ঘটবে, 5 বছর পর্যন্ত হয়তোবা কি ঘটবে, এই ধরনের বিশ্লেষণ আমার কাছে পাবেন। আমি সস্তা ভিডিও করি না, যেটা হয়তোবা মাসুদ কামালরা হয়তোবা বিভিন্ন দালালরা ভিউর জন্য করে। ওদের অনেক মনে করেন যে ভিডিও ছাড়লে ওদের 1-2 হাজার হয়তো 5,000 লোকে মানে ভিউ ভিউ করেন, ভিউ করার পরে ওরা ভিউর বাণিজ্য পায়। ভিউর বাণিজ্য আমার দরকার নাই, এটা আমার পেশা না, এটা আমার নেশাও না। এটা আমি হয়তোবা আমার দেশের জন্য করি। আমার হয়তোবা সময় একটু সময় আপনাদের সাথে গল্প করি, আড্ডা করি, এর জন্যই আমার এই ভিডিও বানানো। ঠিক আছে, আমরা এখন আসি হলো বাংলাদেশ বিমান। বিমান যুদ্ধের মহড়া দিচ্ছে। কার বিরুদ্ধে যুদ্ধের মহড়া দিচ্ছে বাংলাদেশ বিমান? বাংলাদেশ বিমান কি যে ইন্ডিয়ার কোনো বর্ডারে একটা বিমান উড়াইছে? আপনারা হয়তোবা আমাকে বলেন যে কোনো একটা পত্রিকা দেখছেন কিনা, যে ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো পত্রিকায় দেখছেন যে আপনি